হোন্ডা হর্নেট 2025-এর মডেল এই বাইকটা খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে। কারণ এই হোন্ডা হর্নেট 2025-এর মডেল এই বাইকটা ইন্ডিয়ার মার্কেটে বেশ কয়েকদিন আগেই লঞ্চ করা হয়েছে। এই নতুন মডেলটাতে আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন বিগত মডেলের থেকে, যেমন বাইকটাতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। এমনকি বাইকটার স্পিডোমিটারেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, যার কারণে এটাকে দেখতে আরও অ্যাগ্রেসিভ লাগে। বাইকটাতে বর্তমানে স্পিডোমিটার হিসেবে রয়েছে টিএফটি স্পিডোমিটার। তো যাই হোক, আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটাতে কি কি আপডেট করা হয়েছে, এর পাশাপাশি এটা কবে নাগাদ বাংলাদেশে আসবে, এমনকি বাংলাদেশে আসার পর বাইকটার প্রাইস কেমন হতে পারে, এই সকল বিষয় নিয়েই কথা বলবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। আর তাছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এছাড়া আমাদের গো বাইকার নামের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। প্রথমেই তাহলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন বিগত মডেলের থেকে পুরোপুরি চেঞ্জ করা হয়েছে, যার কারণে বাইকটাকে দেখতে বিগত মডেলের থেকে খুবই অ্যাগ্রেসিভ লাগে। এছাড়া এর যে বিল্ড কোয়ালিটি আছে এটাকেও আগের থেকে খুবই ইমপ্রুভ করা হয়েছে। এছাড়া যদি বাইকটার ডিজাইনের ক্ষেত্রে চেঞ্জেসের কথা বলি, বাইকটার গ্রাফিক্সেও আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন। মানে এই বাইকটাকে পুরোপুরি নতুনভাবে লঞ্চ করা হয়েছে, যার কারণে বিগত মডেলের সাথে অত একটা মিল নেই। যাই হোক, তারপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটাতে হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভালভের হেডলাইট। বাইকটাতে যেহেতু তারা নতুন করে লঞ্চ করেছে, তো সেই হিসাবে বাইকটাতে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিলে আরও ভালো হতো। যাই হোক, ওভারঅল এর নাইট ভিজিবিলিটি নিয়ে বলতে গেলে এর নাইট ভিজিবিলিটি যথেষ্ট ভালোই পাবেন। এছাড়া বাইকটাতে টেল লাইট হিসেবে পাবেন এলইডি ভালভের টেল লাইট এবং ইন্ডিকেটর হিসেবে পাবেন এলইডি ভালভের ইন্ডিকেটর। যাই হোক, তারপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি। বাইকটার ফ্রন্টের সাসপেনশন হিসেবে পাবেন ইউএসডি বা আপসাইড ডাউন সাসপেনশন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালোরিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক উইথ ডুয়াল চ্যানেল এবিএস। হ্যাঁ, বাইকটার ব্রেকিং সিস্টেমে এবার ডুয়েল চ্যানেল এবিএস পাবেন, যেটা বাইকটার ক্ষেত্রে অনেক বড়সড় আপগ্রেড বলা যায়। এছাড়া বাইকটার রেয়ারের সাসপেনশন হিসেবে পাবেন মনোশক সাসপেনশন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালোরিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার, সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, সাথে পাবেন এবিএস। যাই হোক, ওভারঅল যদি বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলি, বাইকটার ব্রেকিং সিস্টেমে যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, তো এর ব্রেকিং সিস্টেম যথেষ্ট স্ট্রং হয়, যার কারণে এর ব্রেকিং নিয়ে রাইডার বেশ কনফিডেন্ট থাকবে। তো ওভারঅল সবকিছু মিলে বাইকটার ব্রেকিং সিস্টেমকে যথেষ্ট ভালো বলা যায়। এরপরে বাইকটাতে যে আরো একটা বড় আপগ্রেড করা হয়েছে সেটা হচ্ছে বাইকটার স্পিডোমিটারে। বাইকটাতে আপনারা সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার পাবেন, যেটা কিনা বিগত মডেলের থেকে খুবই আকর্ষণীয় লাগে। এমনকি এটা বিগত মডেলের থেকে পুরোপুরি চেঞ্জ বলা যায়। যাই হোক, এই যে স্পিডোমিটারটা দিয়েছে তারা, এটাতে কিন্তু বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন। এরপরে কথা বলি বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে। বাইকটার ইঞ্জিন সেকশনে আহামরি তেমন কোনো পরিবর্তন আনা হয় নাই। এমনকি এই নতুন মডেলটাতে বাইকটার ইঞ্জিনের পাওয়ার কিছুটা কমানো হয়েছে। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 184.4 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার PS6FI এয়ার কুল ইঞ্জিন। বাইকটার কুলিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, বাইকটাতে আপনারা এয়ার কুলিং সিস্টেম পাবেন, যেটা আসলে চেঞ্জ করা প্রয়োজন ছিল, যেটা তারা করে নাই। এখানে যদি তারা এয়ার কুলের পরিবর্তে অয়েল কুল অথবা লিকুইড কুলিং সিস্টেম দিত, তাহলে আমার মনে হয় এর থেকে আরও ভালো পারফরমেন্স পাওয়া যেত। কারণ বাইকটা কিন্তু ভালোই পাওয়ারফুল, যার কারণে আপনারা যখন রাইড করবেন তখন কিন্তু এটা ভালোই হিট জেনারেট করবে। যাই হোক, এছাড়া এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 17 PS at 8500 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 15.7 নিউট্রাল মিটার at 6000 RPM। এখানে আর কি বাইকটার পাওয়ার কিছুটা কমিয়ে বাইকটার টর্কটা একটু বাড়ানো হয়েছে, যার কারণে বলা যায় বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন প্রায় 130 কিলোমিটারের মতো। এছাড়া যদি বাইকটার মাইলেজ নিয়ে বলতে যাই, বাইকটাতে আপনারা মাইলেজ পাবেন 40 থেকে 45 কিলোমিটারের মতো। এছাড়া এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে পাবেন আপনারা 5 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি এই ছিল বাইকটার ইঞ্জিন সেকশনে। এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি। বাইকটাতে বেশ কিছু ফিচার অ্যাড করা হয়েছে, যেমন বাইকটাতে পাবেন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, স্লিপার ক্লাচ, এমনকি সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সরও পাবেন, যেগুলো একটা বাইকের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় সেন্সর বলা যায়। এছাড়া বাইকটাতে পাবেন স্প্লিট সিট, এবং বাইকটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার, যার কারণে 5 ফুটের ওপরে যারা আছেন এই বাইকটাকে খুব ইজিলি রাইড করতে পারবেন। এছাড়া বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 167 মিলিমিটার।
তো মোটামুটি এই ছিল বাইকটার ফুল স্পেসিফিকেশন। এখন কথা বলি বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে আসার পর বাইকটার প্রাইস কেমন হতে পারে। বাইকটা 2025 সালের মধ্যেই বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে, হয়তো বা জুন বা জুলাইয়ের মধ্যে বাংলাদেশে আসবে। তো বাংলাদেশে আসার পর বাইকটার প্রাইস হতে পারে 3,15,000 টাকার মতো, অথবা 3,20,000ও হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এছাড়া যদি ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।